ভাবুন তো, একজন মানুষ দিনে ব্রিটিশ সরকারের হয়ে ট্যাক্স আদায় করছে, বিচার করছেন, আর রাতে মোমবাতির আলোয় বসে এমন কিছু লিখছেন যা কয়েক বছরের মধ্যে ব্রিটিশ রাজত্বকে ধুলোয় মিশিয়ে দেবে। ব্রিটিশরা তাকে বেতন দিত, আর তিনি তার কলম দিয়ে ব্রিটিশদের কফিনের শেষ পেরেকটি পুঁতছিলেন। তিনি আর কেউ নন, হ্যাঁ, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গতকাল অর্থাৎ 26শে জুন তার জন্মদিন ছিল। আমরা জানব কিভাবে একজন সরকারি কর্মচারী হয়েও তিনি হয়ে উঠলেন ভারতীয় বিপ্লবীদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। 1838 সালের 26শে জুন নৈহাটিতে জন্ম নেওয়া বঙ্কিমচন্দ্র ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুইজন গ্র্যাজুয়েটের মধ্যে একজন। মেধা এতটাই তুখর ছিল যে পড়াশোনা শেষ করতেই ব্রিটিশরা তাকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি দেয়। কিন্তু বঙ্কিমচন্দ্রের মন পড়েছিল দেশের মাটিতে। তিনি দেখছিলেন কিভাবে সাধারণ মানুষের ওপর অত্যাচার করা হচ্ছে। সরাসরি অস্ত্র ধরার সুযোগ ছিল না, তাই তিনি তার কলমকে অস্ত্র করলেন। 1882 সাল প্রকাশিত হলো তার যুগান্তকারী উপন্যাস আনন্দমঠ। এই একটা বই পুরো ভারতবর্ষের মোড় ঘুরিয়ে দিল। উপন্যাসের ভিতরে থাকা একটা গান, বন্দে মাতারাম, হয়ে উঠল বিপ্লবীদের জাতীয় সঙ্গীত। ব্রিটিশরা এই গানটিকে এতটাই ভয় পেত যে রাস্তায় কেউ বন্দে মাতারাম বললে তাকে জেলে পুরে দেওয়া হতো, আবার চাবুকও মারা হতো। অরবিন্দু ঘোষ থেকে শুরু করে ক্ষুদিরাম বসু ফাঁসির দড়ি গলায় পড়ার আগে প্রত্যেকে বঙ্কিমচন্দ্রের এই মন্ত্রটি জপ করেছিলেন। আর ঠিক এই কারণেই ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ ঘোষণা করে। তবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মানে শুধু রাজনীতি বা দেশপ্রেম নয়, তিনিই কিন্তু বাংলা সাহিত্যের প্রথম সার্থক ও রোমান্টিক উপন্যাস দুর্গেশ নন্দিনী লিখেছিলেন। কপালকুণ্ডলার সেই বিখ্যাত সংলাপ, তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম হইব না কেন, আজও আমাদের জীবনের একটা বড় শিক্ষা। নারীবাদের কথা আজ আমরা বলি, কিন্তু বঙ্কিমচন্দ্র তার দেবী চৌধুরানী উপন্যাসে 1884 সালেই দেখিয়েছিলেন এক নারী কিভাবে ডাকাত দলনেত্রী হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারেন। শ্রী অরবিন্দু বঙ্কিমচন্দ্রকে ঋষি উপাধিতে ভূষিত করেছিলেন, কারণ তিনি শুধু গল্প লেখেননি, তিনি একটি ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলেছিলেন। বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটি আপনার সবচেয়ে প্রিয়, দেবী চৌধুরানী নাকি আনন্দমঠ? কমেন্টে অবশ্যই জানান। আর এই বীর বাঙালির গল্প বাকিদেরও জানাতে ভিডিওটিতে লাইক ও শেয়ার অবশ্যই করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।